আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফ্রেজ এবং ইডিয়মস নিয়ে একটা ক্লাস করব। এখানে আমরা বিভিন্ন ফ্রেজ এবং ইডিয়মস তার অর্থ, বাংলা অর্থ এবং সেটা দিয়ে একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করব। তাহলে শুরু করি। প্রথমে আছে অ্যাকিলিস হিল। বানানটা দেখব ACHILLES, অ্যাকিলিস হিল। এখানে আমরা এটা অ্যাসিলিস মনে হইতে পারে, কিন্তু CH হলে সবসময় কা কা উচ্চারণ হয়। তাহলে অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল অর্থ কি? দুর্বলতা, দুর্বলতা বা উইক পয়েন্ট, উইক পয়েন্ট, দুর্বলতা। তাহলে ইংলিশ ইজ মাই অ্যাকিলিস হিল ফর মাই এক্সাম, মানে আমার এক্সামের জন্য ইংলিশ আমার দুর্বলতা। তাহলে তারপরে আছে বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ অর্থ ঘুরিয়ে কথা বলা, ঘুরিয়ে কথা বলা। তাহলে এটাতে সেন্টেন্স তৈরি করলে হবে ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, মানে ঘুরিয়ে কথা বলো না। তারপরে আছে কল ইট এ ডে। কল ইট এ ডে অর্থ শেষ করা, শেষ করা। তাহলে এটা সেন্টেন্স হবে লেটস কল ইট এ ডে, চলো আজকের জন্য শেষ করি। ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে এর অর্থ হলো জয়লাভ করা, জয়লাভ করা। উই ওয়ান্ট টু ক্যারি দ্য ডে, আমরা জয়লাভ করতে চাই। ডগ ডেজ। ডগ ডেজ হলো গরমের দিন, গরমের দিন। তাহলে এটাতে সেন্টেন্স হবে নাও ইট ইজ এ ডগ ডেজ, নাও ইট ইজ ডগ ডেজ। তারপরে হলো এন্ড ইন স্মোক, অর্থ ব্যর্থ হওয়া। অল হিজ প্ল্যানস এন্ডেড ইন স্মোক, তার সকল পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ফাইট শাই অফ। ফাইট শাই অফ অর্থ এড়িয়ে চলা। ডোন্ট ফাইট শাই অফ মি, আমাকে এড়িয়ে চলো না। গেইন গ্রাউন্ড। গেইন গ্রাউন্ড হলো সফল হওয়া বা বিখ্যাত হওয়া। মে আল্লাহ গেইন গ্রাউন্ড ইউ, আল্লাহ তোমাকে সফল করুক। তারপরে আছে হারকিউলিস টাস্ক, অর্থ কঠিন কাজ। ইট ইজ এ হারকিউলিস টাস্ক, এটি একটি কঠিন কাজ। তারপরে আছে ইনস অ্যান্ড আউটস, মানে সব কিছু। আই ওয়ান্ট টু নো ইয়োর ইনস অ্যান্ড আউটস। তারপরে আছে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, মানে সব কিছু জানে কিন্তু কোনোটিতে দক্ষ নয়। তাহলে কি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, সব কিছু জানে কিন্তু কোনোটিতে দক্ষ নয়। হি ইজ এ জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ নান, মানে সে সব কিছু জানে কিন্তু কোনোটিতে দক্ষ নয়। লিভ নো স্টোন আনটার্নড, এটার অর্থ হলো চেষ্টার ত্রুটি না রাখা। তাহলে আই লিভ নো স্টোন আনটার্নড ফর মাই ফাইনাল এক্সাম, আমি আমার ফাইনাল পরীক্ষায় কোনো চেষ্টার ত্রুটি রাখিনি। তাহলে এটা হলো। তারপর হলো মেক আউট। মেক আউট অর্থ বুঝতে পারা, বুঝতে পারা। তাহলে আই মেক আউট দ্য টপিক ওয়েল, আমি টপিকটি ভালোভাবে বুঝতে পেরেছি বা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছি। তারপরে আছে নিপ ইন দ্য বাড। নিপ ইন দ্য বাড অর্থ শুরুতেই কোনো কিছু নষ্ট করা। নিপ ইন দ্য বাড অর্থ শুরুতেই কোনো কিছু নষ্ট করা। অল হিজ প্ল্যানস নিপড ইন দ্য বাড, তার সকল প্ল্যান শুরুতেই নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেল। তারপরে আছে ওয়ান্স ইন আ ব্লু মুন, অর্থ মাঝে মাঝে। তাহলে ওয়ান্স ইন আ ব্লু মুন আই গো দেয়ার, আমি মাঝে মাঝে সেখানে যাই। তারপরে আছে ওভার দ্য মুন, অনেক খুশি। ওভার দ্য মুন অর্থ অনেক খুশি, এটা সিনোনিম আমরা বলতে পারি ভেরি হ্যাপি। তাহলে আই অ্যাম ওভার দ্য মুন টুডে, আমি আজকে অনেক খুশি। তারপরে আছে পিন মানি। পিন মানি অর্থ হাত খরচ। হি গেভ মি এ পিন মানি, সে আমাকে হাত খরচ দিয়েছে। এখানে আমরা এই করতে পারি যে মানির সাথে আরেকটা আছে হাঁস মানি। হাঁস মানির ক্ষেত্রে সেটা হবে ঘুষ দেওয়া, কিন্তু এটা হলো পিন মানি। পিন মানি থাকলে সেটা হলো আমাদের হাত খরচ। তারপরে আছে সেট ইন। সেট ইন অর্থ শুরু হওয়া। তাহলে আওয়ার এক্সাম উইল সেট ইন টুমরো, আমাদের পরীক্ষা আগামীকাল শুরু হবে। থ্রো থিক অ্যান্ড থিন অর্থ সকল বিপদে আপদের মধ্যে। থ্রো থিক অ্যান্ড থিন অর্থ সকল বিপদ আপদের মধ্যে।
আই উইল হেল্প ইউ থ্রো থিক অ্যান্ড থিন, আমি সকল বিপদ আপদে তোমাকে সাহায্য করব। তো আজকের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ক্লাস ছিল এই পর্যন্তই। আপনার যদি ভালো লাগে আমাদের কমেন্টে জানাতে পারেন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।